সুপ্রিয় তুলা রাশির দর্শক বন্ধুরা, তোমাদের মৃত্যুর সময় এসে গেছে। দুইজন লোক তোমাদের শত্রুতায় অন্ধ হয়ে গেছে, একজন মেয়ে আর একজন ছেলে। আজ তাদের নাম জানো, তাদের ঠিকানা আর আসল পরিচয় জানো। কারণ যদি তুমি বুদ্ধিমত্তা আর সতর্কতা দেখাও না, তোমার জীবনে একটা বড় বিপর্যয় আসবে। কারণ এই দুইজন শুধু তোমার নয়, তোমার পুরো পরিবারকেও শেষ করতে চাইছে। তারা তোমাদের শত্রুতায় পুরোপুরি পাগল হয়ে গেছে। আর বন্ধুরা, আজ রাত 11:20 থেকে বড় বিপদের মেঘ তোমার উপরে ঘনিয়ে আসছে। এই জন্যই বন্ধুরা, আজকের ভিডিওটা ভালো করে দেখো, কারণ এই ভিডিও দেখার পর তোমার জীবনের পুরো দিকটাই বদলে যাবে। কি ভয়ানক ঘটনা ঘটতে চলেছে, কারা সেই দুইজন মানুষ যারা তোমার কাছেই থাকে আর আসলে তোমাকেই ধ্বংস করছে, তাদের সম্পর্কে সব কিছু আমি বলবো। শুনে কাঁদতে শুরু করো না, কারণ এটা খুবই কড়া সত্য। তোমার মনটা অনেক বড় আঘাত পেতে পারে, কিন্তু ভাইরা বলতেই হবে, না বললে তারা তোমাকে কাঁচা চিবিয়ে খেয়ে ফেলবে। কারণ তোমার জীবনে এত পটুতা আছে, এত কষ্ট আছে, এত যন্ত্রণা আছে, আর এর পিছনের কারণ যদি কেউ থাকে তাহলে সেটাই এই দুইজন মানুষ। আর এই সব শত্রুদের সব কার্ড তোমাদের সামনে খুলে দেব। তার আগে বন্ধুরা, আজকের ভিডিওটা লাইক করা খুব জরুরি, কারণ এত গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের জন্য তৈরি করেছি। তাই ভিডিওটা লাইক করে দাও আর কমেন্ট বক্সে সত্যি মন দিয়ে 3 বার জয়দেব লিখবে। শনিদেব তোমার ওপর অনেক কৃপা বর্ষণ করবেন। বন্ধুরা, তোমাদের একটা বড় খবর দিতে চাই। আজ সকালে তোমাদের পরিচয় দুইজন গদ্দার লোকের নাম উঠে এসেছে। এই গদ্দারদের নাম সামনে এসেছে। এই বাবা তো অবাকই হয়ে গেলেন। আসলেই কে সেই শত্রু? আসলেই কে সেই মানুষগুলো? আসলেই কে যে তোমার সবচেয়ে ভয়ঙ্কর, সবচেয়ে বিপজ্জনক শত্রু হয়ে উঠেছে এবং তোমার বিরুদ্ধে পাগল হয়ে গেছে? তোমাদের বন্ধু বলে চিনে কেঁদে উঠবে, কারণ এই শত্রু তোমার আশেপাশেই ঘোরাফেরা করে। আর এই শত্রু সাপ থেকেও বেশি বিপজ্জনক আর বিষাক্ত। তোমার জন্য এই দুইজন পেছন থেকে তোমাকে মেরে ফেলার, তোমাকে ধ্বংস করার, তোমার পরিবারকে কাঁদানোর জন্য অনেক খারাপ কাজ করেছে। যেমন তোমার ওপর তন্ত্রমন্ত্র করানো, তোমার পুতুলা বানিয়ে তার ওপর তন্ত্রমন্ত্র করা, রাতে চুপকে এসে তোমার বাড়ির দরজায় এসে তোমার দরজায় তন্ত্রমন্ত্র আর তান্ত্রিক কাজ করে চলে যায়। শ্মশানে গিয়েও তোমার ফটোতে এই লোকেরা তান্ত্রিক কাজ করায়, কিন্তু সামনে থেকে এই লোকেরা তোমার ঠিকঠাক ভালোই করবার ভান করে। সামনে থেকে তারা তোমাকে দেখায় যে আমি তোমার সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার নিজের মানুষ। তারা তোমাকে এমন ভাবায় যে আমি তোমার সবচেয়ে প্রিয় আর সবচেয়ে বিশ্বাসযোগ্য। আর এখানেই তুমি তোমার জীবনে হারো। কারণ বন্ধুরা, যখন তোমার জীবনে কিছু ফসলা নেনোর সময়টা হয়, তোমার কিছু পরামর্শের দরকার পড়ে, তখন তুমি বারবার একই লোকেদের কাছে যাও আর তারা তোমাকে ভুল পথে চালায়, তারা তোমাকে ভুল পরামর্শ দেয়, তোমার জীবনকে ভুল রাস্তায় ঠেলে দেয়। বন্ধু, সত্যিটা অনেক কর্কশ, কারণ যতদিন তারা তোমার জীবনে থাকবে ততদিন তোমার জীবন নরক থেকেও খারাপ থাকবে। যে দুঃখ তুমি এখন ভোগ করছো তার থেকেও অনেক ভয়ঙ্কর দুঃখ তোমার সামনে আসবে। কারণ এই দুইজন তোমার জন্য রাহু আর কেতু থেকেও বেশি ভয়ানক, শনির 7.5 থেকেও অতিরিক্ত ঝুঁকিপূর্ণ। জীবন তোমার জন্য যেন নরক হয়ে দাঁড়াবে। কিন্তু আজই গুরুজির পরিচয়ে যে নামগুলো এসেছে তাদের অনুযায়ী তুমি এই দুইজনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দেবে, তাদের থেকে দূরত্ব বজায় রাখবে। আর একটা বিশেষ মহা উপায় আছে যা আজকের ভিডিওতে আমি তোমাকে বলবো। সেটা করলে এই শত্রুরা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। তোমার জীবনে যেই জিনিসের অভাব আছে সেটাও দূর হয়ে যাবে। যেই জিনিসের জন্য তুমি প্রতিদিন করুণাময় কাঁদছো, যন্ত্রণায় আছো, সেই সব ব্যাপার শেষ হয়ে যাবে। তারপর তোমার জীবনে ধীরে ধীরে ইতিবাচকতা আসবে। সব কিছু তুমি ধীরে ধীরে পেতে শুরু করবে। ব্যবসা, চাকরি আর চারপাশের যে শত্রুরা তোমাকে তান্ত্রিক কাজ দিয়ে আটকে রেখেছে সব শেষ হয়ে যাবে আর সব জায়গায় তোমার উন্নতি দেখতে পাবে। তারপর তোমার জীবনের ভাগ্য দোস্তরা ঝকঝক করে উঠবে। তোমার জীবনে কমল ফুল ফুটে উঠবে। তোমার জীবনে যেই দরিদ্রতা, যেই দুঃখ আর সমস্যাগুলো আছে সেগুলো সব নষ্ট হয়ে যাবে। আর ওই শত্রুটা কারা, ওই গদ্দার কারা, সব তথ্য এই ভিডিওর মাধ্যমে তোমাকে দেওয়া হবে। কিন্তু আমার প্রিয় বন্ধু, এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখতে হবে, তখনই তোমার সব কিছু ভালোভাবে বুঝতে পারবে। বন্ধু, যখনই তোমার জীবনে সুখ আসে, যখনই তুমি তোমার জীবনে একটু হলেও উন্নতি করো, তখনই এই শত্রুদের চোখ লাল হয়ে যায়। তারা তোমার জীবনে সুখ দেখতে পায়, তুমি উন্নতি করছো, তখন তাদের খুব রাগ হয়। বন্ধুরা, তারা ভিতর থেকে ধীরে ধীরে জ্বলতে থাকে আর তারপর তারা তোমার উন্নতির পেছনে হাত ধুয়ে পড়ে। তারপর এই দুই শত্রু মিলে কখনো তোমার ওপর তান্ত্রিক আক্রমণ করে, কখনো কালা জাদু করে, কখনো তোমাকে বিভ্রান্ত করে তোমার মনে দ্বন্দ্ব তৈরি করে, তোমার বুদ্ধি আটকে দেয়। তাই এই লোকগুলোর থেকে সবসময় দূরে থাকা তোমার এবং তোমার পরিবারের জন্য ভালো। আমি তোমাকে ভয় দেখাতে আসিনি, বরং সাবধান এবং সতর্ক করতে এসেছি। কারণ তোমার জীবনে এই সব কিছু ঘটছে আর এই লোকগুলোর কারণেই সব কিছু হচ্ছে। আমার সাথে শেষ অবধি থাকো, ভিডিওটা না দেখে চলে গেলে মূর্খ। বন্ধু,
নতুন বছরের 2026-এর শুরু থেকেই তোমার জীবনে উত্তেজনা শুরু হয়ে গেছে। অনেক বড় ধাক্কা তোমার লেগেছে। তোমার মনে হচ্ছে যা ভেবেছিলে সেটা পূরণ হয়নি। কিন্তু বন্ধুরা, এখনও দেরি হয়নি। কারণ তোমার ধ্বংসের, তোমার দারিদ্র্যের, তোমার ব্যর্থতার আর তোমার ঘরে কলহের, ব্যবসা আর চাকরিতে বারবার আসা সমস্যার সবচেয়ে বড় কারণটা এখন পাওয়া গেছে। বন্ধুরা, এই শত্রু তোমাকে এগিয়ে যেতে, তোমার জীবনে উন্নতি করতে দেখতেই পারে না। এই শত্রু তোমার উপর তন্ত্রমন্ত্র করছে, কালো জাদু করছে, লেবুর টোটকা করছে, যাতে এই বছরটা তোমার আগের বছরের মতোই নষ্ট হয়ে যায়, তোমার জীবনে আরও সমস্যা বাড়ে। আর আমার বন্ধুরা, আজ যদি তুমি এই শত্রুর নাম না জানো, তাহলে তোমরা অনেক বড় বোকা হবে। এটা তোমার জীবনের সবচেয়ে বড় ভুল হবে। কারণ বলা হয়, যখন জীবনে চারদিকে দুঃখ, সমস্যা, হতাশা থাকে, গরিব মানুষ যখন পড়ে যায় আর বের হয়ে যাওয়ার কোনো রাস্তা চোখে পড়ে না, তখন ঈশ্বর তাকে একটা সুযোগ দেন। কারণ বন্ধুরা, ডুবতে থাকা মানুষটা যদি এক টুকরো খড়ের সহায়তা পায়, তাহলে সে পারে কিনারা পেতে। আর আজ এই ভিডিওতে আমি সেই গাদ্দারের, সেই শত্রুর নাম বলবো, যিনি তোমার পরিবারের 7 জন্মর শত্রু। তোমার 7 প্রজন্মের শত্রু আছে, যে তোমাকে অনেক বছর ধরে তোমার জীবনে এগিয়ে যেতে দিচ্ছে না। এই শত্রু তোমার পরিবারের প্রতিটা সুখকে তন্ত্রমন্ত্র দিয়ে বাধা দিয়েছে। এই শত্রু তোমার বাড়ির মূল দেবী দেবতাদেরও বাধা দিয়ে রেখেছে, যার কারণে তুমি যতই পরিশ্রম করো, নতুন বছরেও তোমার জীবন আগের মতোই দুঃখ, দারিদ্র্য আর সমস্যায় ভরা থাকবে। কিন্তু যদি তুমি আজকের ভিডিওটা দেখে নাও আর এই শত্রুর নাম জানো, তারপর আমি যে উপায় বলেছি সেই শত্রু থেকে মুক্তি পাবার জন্য সেই উপায় করো, দেখো বন্ধুরা, এই বছরটা পুরোপুরি তোমাদেরই হবে। আর কারো থেকে ডরানোর দরকার নেই তোমাদের। কারণ এই ভিডিওটা তোমাদের জন্য একটা বড় সাহায্য, যাতে তুমি এই পুরো বছরটা আর তোমার পুরো জীবনটাই নষ্ট হওয়া থেকে বাঁচাতে পারো। বন্ধুরা, এই বছর 2026 তোমার জীবনের সবচেয়ে জমজমাট বছর হবে। কারণ এই বছরে রাহু, শনির, কেতুর আশীর্বাদ তোমার উপর থাকবে। টাকা পয়সা হোক বা সুখ সুবিধা, সব দিক থেকে তোমার উন্নতি হবে। তবে ভাই, বছরের শুরুটা ভালো হয়নি। শুরুতে অনেক বড় বড় সমস্যার মুখোমুখি হতে হয়েছে তোমাদের। কিন্তু বন্ধুরা, এখনো অনেক সময় যায়নি। এই বছরটাকে আমি ফালতু হতে দেব না। আর বন্ধু, এই জানুয়ারি, ফেব্রুয়ারি আর মার্চ তোমার জীবনে বড় বড় সুখ নিয়ে আসবে। যদি বন্ধু তোমরা আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলে বুঝবে যে এই গাদ্দার তোমার সুখ শান্তি কেড়ে নিতে চায়, তোমার হাসি খুশি জীবন ধ্বংস করতে চায়। যখন তুমি বন্ধু, তোমার আত্মীয়, বন্ধু, প্রতিবেশীদের ওপর চোখ বন্ধ করে বিশ্বাস করো, তোমার জীবনে যা কিছু ঘটছে সব তাদের বলো, কিন্তু এই মানুষগুলোর মনে তোমার জন্য পাপ লুকিয়ে আছে। এরা তোমার জীবনের সুখ দেখে ভেতরে ভেতরে জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। আরেকদিকে যখন এরা তোমাকে দুঃখ, সমস্যায় দেখে, তখন এদের অনেক আনন্দ হয়, এদের অনেক শান্তি মেলে। কিন্তু মুখে তো এভাবে দেখায় যেন তোমার দুঃখ দেখে এদেরও দুঃখ হচ্ছে। তুমি কষ্টে থাকো, এদেরও কষ্ট হচ্ছে। কিন্তু আসল কথা হলো, তোমার জীবনের যে দুঃখ, যেই কষ্ট, যেই দারিদ্র্য, তার পিছনের কারণও এই একই। কারণ এই শত্রুরাই তো তোমার বাড়ির চাই লক্ষ্মী হোক বা তোমার পরিবারের মূল দেবী, ওরা সবাই তো ওই শত্রুরা যাদের তন্ত্রমন্ত্র দিয়ে বাধা দিয়েছে। ওরা তোমাদের ভুল পরামর্শ দেয়, তোমাদের সঠিক পথ থেকে ভ্রান্ত করে দেয়। যখন তুমি জীবনে বড় কিছু অর্জন করতে চাও, যখন তুমি জীবনে উন্নতির পথে হাঁটো, তখনই ওরাই তোমার পথে কাঁটা বিছিয়ে দেয়। ওরাই তোমাকে ভুল পরামর্শ দিয়ে ভুল পথে হাঁটায়। কিন্তু সামনে থেকে এমন দেখায় যেন তারা তোমার যত্ন নেয়, সঠিক পরামর্শ দেয়। আর ওরাই তোমার পেছনে, তোমার গলায় ছুরি বসায়। তোমার পেছনে ছুরিকাঘাত করছে কেউ। বন্ধুরা, আসলে কে সেই গাদ্দার, আজ আমি তোমাদের সব কিছু জানাবো, যেটা তোমাদের জন্য এই 3 মাসে বড় একটা বিপদ হয়ে দাঁড়াচ্ছে। কিন্তু ওই গাদ্দার যতই চালাকিপনা করুক, তোমাকে যতই বোকা বানানোর চেষ্টা করুক, বাগেশ্বর ধাম সরকারের চোখ থেকে সে কখনো বাঁচতে পারবে না। কারণ দাদা গুরুজির আশীর্বাদ আর বাগেশ্বর ধাম সরকারের শক্তির কারণে তোমার আগামী 3 মাসের ভবিষ্যৎ সম্পূর্ণ নির্ধারিত হয়ে গেছে। আর সেই গাদ্দারের নাম, তার পুরো কুণ্ডলী এই পরিচয়ের সামনে এসেছে, যিনি গত 7 জন্ম ধরে তোমার বিরুদ্ধে কাজ করছেন, সবসময় ধ্বংসই করেছে বন্ধুদের। তোমাদের প্রতিটা আনন্দকে এই বিশ্বাসঘাতক দুঃখে বদলে দিয়েছে। অনেক বছর ধরেই তোমরা দিন রাত চেষ্টা করছো, ঘাম ঝরাচ্ছ। বন্ধু, তোমরা তোমাদের জীবনের প্রতিটা সুখ ত্যাগ করে পরিশ্রম করছো, যাতে তোমরা তোমাদের জীবনে একটু উন্নতি করতে পারো, একটু টাকা কামানিতে পারো, তোমাদের জীবনেও একটু সুখ আসতে পারে। তোমরা তোমাদের পরিবারের একটা ভালো জীবন চাও, তোমরা তোমাদের পরিবারের পেট ভরানোর চেষ্টা করছো, তোমাদের সন্তানদের স্বপ্ন পূরণ করার জন্য প্রতিটা কৌশল নিচ্ছ। কিন্তু প্রতিটা চেষ্টা করছো, তোমার প্রতিটা পরিশ্রম বারবার ব্যর্থ হচ্ছে, বারবার তোমার পা আটকে যাচ্ছে। শেষমেশ কেন এমন হচ্ছে?
অন্যদের তো এত সমস্যা হয় না, তাদের তো এত পরিশ্রম করতে হয় না, তাদের তো প্রতিটা কাজ একবারেই হয়ে যায়, তাদের তো প্রতিটা পরিশ্রমের ফল মেলে, কিন্তু তোমার সাথে কেন এমন হচ্ছে? কেন মা লক্ষ্মী তোমার প্রতি দয়ালু হচ্ছেন না? কেন তোমার পূর্বপুরুষ ও দেবতা তোমার সাথে রুষ্ট? কেন এখনও তোমার পকেট ফাঁকা? তোমার পরিবারে বারবার ঝগড়া তর্ক হচ্ছে? কেন মানুষদের থেকে প্রতারণা পাচ্ছ? হয়তো বুঝতে পারছো না। শেষ পর্যন্ত কেন সবাই তোমার সাথে ঠকাচ্ছে? কেন তোমাকে সত্যিকারের ভালোবাসা পাচ্ছ না? কেন তোমার কুলস খালি? তোমার ঘরে শিশুর কোলাহল শুনতে পাওয়া যাচ্ছে না? কারণ বন্ধু, এই সবের পেছনে আসল কারণ একটাই, আর সেটা হলো তোমার চারপাশে লুকিয়ে থাকা এই শত্রু, যে দিনে 24 ঘন্টা তোমার ওপর চোখ রাখে। আর তার চোখগুলো এতটাই মারাত্মক যে যখনই তোমার জীবনে কোনো সুখ আসে, সে সঙ্গে সঙ্গে তোমার সুখের ওপর নজর দেয়, আর সেই সুখ তোমার ঘরে এক মুহূর্ত টিকতে পারে না। মা লক্ষ্মী তোমার ঘরে আসে কিন্তু ফিরে চলে যায়। এই কারণেই তো এসব হচ্ছে। আর আজ সেই শত্রুর খোঁজ পাওয়া গেছে বন্ধুদের। আর বন্ধুরা, শুনেছ তো, পাশের ছেলে আর গ্রামে আওয়াজ ফেলা, ঠিক ওই কথাটাই আসলেই সত্যি হয়ে গেছে। তোমরা বন্ধুরা সারা বিশ্বে তোমাদের শত্রুদের খুঁজছো চারিদিকে, কিন্তু বন্ধুদের সবচেয়ে বড় শত্রুটি তো তোমার নিজের ঘরেই বসে আছে, তোমার পরিবারের মধ্যেই আছে, তোমার বন্ধুদের মধ্যেই লুকানো আছে। এখন তুমি ভাবছো, কে সেই মানুষটি? বন্ধুরা, সে কি একজন পুরুষ নাকি একজন নারী? এটা জানতে ভিডিওটা দেখো। এইটা তোমরা বুঝবে পরে বন্ধুদের, কিন্তু একটা কথা মনে রেখো, এই মানুষটা তোমাদের সঙ্গে বড়ই ধোঁকা দিচ্ছে। তোমাদের সামনে অন্যরকম দেখায় আর আসলে আরেক রকম। এর হাতির দাঁত তো বন্ধুদের দেখানোর জন্য আলাদা আর খাওয়ার জন্য আলাদা। ঠিক তেমনি এই মানুষটা তোমার সামনে এমন বর্ণনা করে যেন তোমার জন্য নিজের জীবন উৎসর্গ করবে, কিন্তু আসলে যখন কথা অন্যরকম হয় তখনই মানুষটা লজ্জা পেয়ে পালিয়ে যায়। যখন তোমার দরকার পড়ে তখন এরা তোমার সামনে থাকে না, এরা পালিয়ে যায়, আর তখন তোমার একা পড়তে হয়। যখন তোমার বাড়িতে কেউ মহঙ্গা জিনিস আসে, যখন তোমার বাড়িতে বন্ধুদের সঙ্গে কেউ কোনো খুশি পালন করছে, যখন তোমার বাড়িতে সবাই হাসি খুশি থাকে, তখন ওদের ঈর্ষা জ্বলে। ওরা মনের মধ্যে ভাবছে, এদের বাড়িতে এত খুশি কোথা থেকে এলো, এত টাকা কোথা থেকে আনে ওরা। শুধু তোমার সাফল্য দেখে, কিন্তু তোমার জন্য কখনো কিছু করেনি, শুধু তোমার সাফল্য দেখে জ্বলে। ওদের জানা নেই তুমি তোমার সাফল্যের জন্য কত কষ্ট সহ্য করেছ। তোমার পায়ের ফোঁড়া ওদের চোখে পড়ে না বন্ধু, যখন তুমি সাফল্য অর্জন করছো। যখন তোমার জীবন আমার তো খুশি লাগছে, আর তাই ওরা তোমাকে নিয়ে এত জ্বালা পড়া হয় যে তোমার উপর কালে জাদু করায়, তন্ত্রমন্ত্র করায়। কিন্তু এখন আর এসব জিনিস তোমার উপর কোনো প্রভাব ফেলতে পারবে না, কারণ আগের সময়েও অনেক কিছু নষ্ট করেছে, তোমাকে সব দিক থেকে আটকে দিয়েছে, বাধা দিয়েছে। কিন্তু এখন আর তা হবে না, কারণ তুমি ঠিক সময়ে ঠিক জায়গায় এই ভিডিও দেখছো। এই ভিডিওতে আমি ওদের সব ফন্দি ফিকির ফাঁস করে দেব, যাতে তোমার একটুও ক্ষতি না হয়। কিন্তু বন্ধুরা, যদি তোমার মধ্যে অহংকার থাকে আর তুমি গর্ব দেখাও, আর এই ভিডিওটা যদি তুমি আংশিক দেখো আর রেখে চলে যাও, তাহলে বন্ধু, আগামী 3 মাসে তোমার সাথে যা কিছু ঘটবে তার দায়ী শুধু তুমি নিজেই হবে, আমি না। কারণ আমি তো তোমার ভালো ভবিষ্যতের জন্য এই ভিডিও দেখেছি, এই ভিডিও বানিয়েছি। আর যদি তুমি নিজের জন্য ভিডিও না দেখো, তাহলে এর মানে তুমি তোমার জীবনে শুধু দুঃখই চাও, সমস্যা চাও। কিন্তু বন্ধু, তোমরা বুদ্ধিমান, তাই পুরো ভিডিওটা দেখো, 10 মিনিট সময় দাও আর ভিডিওটা পুরোটা দেখো। আমরা ডঙ্কের মতো বলছি তোমাদের বন্ধুরা, সেই শত্রু তোমার একটা চুলও ছিঁড়তে পারবে না। হ্যাঁ, এখন সেই শত্রু তোমার কিছুই নষ্ট করতে পারবে না, কারণ বন্ধুরা, বাগেশ্বর ধাম সরকারের ভবিষ্যৎবাণী কখনো ভুল হয় না। তাই এই ভিডিওটা অবশ্যই লাইক দিয়ে দাও। ভিডিওটা খুবই স্পেশাল, তাই এই ভিডিওটা লাইক করো এবং নিচের কমেন্ট বক্সে সত্যি মনের সাথে সৎ শ্রদ্ধা নিয়ে জয় বজরঙ্গবলী লিখতে ভুলবে না। বন্ধুরা, বজরঙ্গবলী তোমার সব মনোকামনা পূরণ করবেন, এবং কমেন্ট বক্সে অবশ্যই জানিও এটা সব কিনা। আপনার সঙ্গে কি চলছে কমেন্টে অবশ্যই বলবেন। আমি যা বলছি সেটা ঠিক কিনা কমেন্টে আমাকে জানাবেন। চলুন ভিডিওটা শুরু করি। দিঘি বন্ধুরা, প্রত্যেক মানুষের সঙ্গে আমাদের সম্পর্ক স্থায়ী হয় না। কখনো কেউ আমাদের খুব কাছের লাগে, আবার কখনো সেই একই মানুষ অসহনীয় মনে হয়, মানে আমাদের খুব খারাপ লাগে। এর কারণ মানুষের স্বভাব নয়, গ্রহের অবস্থাও একটা কারণ হতে পারে। যখন তোমাদের এবং ওই ব্যক্তির গ্রহগুলি ভালো অবস্থায় থাকে তখন সম্পর্ক গাঢ় হয়, কিন্তু যখন সেই গ্রহগুলি বিপরীত অবস্থায় চলে যায়, তো বন্ধুরা, সেই একই মানুষটা শত্রু হয়ে যায়। সেই মানুষটা যদি আমাদের বড় শত্রু হয়ে যায়, যেই মানুষটা আগে আমাদের ভালোবাসতো, হঠাৎ করেই আমাদের ধ্বংস করার জন্য, আমাদের নিচু করার জন্য ভুল ভুল কৌশল শুরু করে। বন্ধুরা, তোমরাও অনুভব করেছো নিশ্চয়ই, যখন তুমি খুশি থাকো, যখন তোমার জীবনে টাকা ভালোই আসছে, তখন তোমার মনও অনেক শান্ত থাকে।
পরিবারেও ভালো ভালো খুশি থাকে, সব কিছু ভালোই চলছে। ঠিক তখনই হঠাৎ করে দুর্ঘটনার খবর আসে যে বাড়িতে কারো একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, বা তারপর বাড়িতে কেউ গুরুতর অসুস্থ হয়ে পড়ল। হাসপাতালে যেতে হয়, কয়েকদিন ধরে হাসপাতালে গিয়ে আসতে হয়, কিংবা হঠাৎ ব্যবসায় ক্ষতি হতে পারে বা চাকরি থেকে বাদ পড়তে পারে। বড় ধরনের ক্ষতি হয় আর ধীরে ধীরে অশান্তি শুরু হয়, মনও অস্থির হয়ে পড়ে। এর মানে তুমি কখনো ভেবেছো কেন এমন হয়? কখনো ভেবেছো কেন? কারণ বন্ধু, ওই সময় আমাদের লুকোনো শত্রুরা ঠিক সেই লোকরাই হয় যাদের কারণে আমাদের সুখ ধ্বংস হয়ে যায়। ওরাই আমাদের সুখে ঈর্ষা করে, কেউ তন্ত্রমন্ত্র করে, তান্ত্রিক কাজের মাধ্যমে ওরা আমাদের জীবনের আগে যা সুখ ছিল তা আটকে দিয়েছে। আমি জানি বন্ধুদের, তোমরা কখনো নিজের কথা কারো কাছে খুলে বলনি, তোমাদের কোনো রহস্য কাউকে জানাওনি। তবুও এই শত্রুরা কোথাও থেকে তোমার ব্যক্তিগত কথা জেনে ফেলবে। আর মাঝে মাঝে তোমারও ভুল থাকে, তুমি তোমার পরিকল্পনা সবার সাথে শেয়ার করে দাও। কেউ বন্ধু হয় বা কেউ আত্মীয়, ওদের বলে দাও। বসে বসে মাঝে মাঝে তোমরা তোমাদের জীবনের সব দিক মানুষদের সামনে খুলে দাও। তোমরা চারজন কোথাও বসে মিথ্যে মিথ্যে ভালোবাসার নাটক করেছো। তুমি ভেবেছিলে এটা তো আমার নিজের ব্যাপার। তুমিও লেলো এসে তোমার জীবন কথা তাদের সামনে বলো যে ভাই, আমার স্ত্রী বা স্বামী তো আমার খুব ভালোবাসে, আমরা ওখানে ঘুরতে যাব, আমাদের জীবন খুব সুখের, সে আমাকে খুব ভালোবাসে, আমি পরের মাস গাড়ি কিনবো, আমি পরের মাস বাড়ি বানাবো। এই সব কথা তোমার গোপন পরিকল্পনা। তুমি কি করো? লোকদের বলে নাও। তুমি বুঝতে পারো না তোমরা যাদের সঙ্গে বসে আছো ওরা হয়তো তখন তোমাকে নিজের মনে করবে, কিন্তু তাদের মনটা পাপে ভরা থাকে। তুমি তো সৎ মনের মানুষ, কিন্তু সবাই সৎ মনের নয়। আর তুমি যেসব গোপন কথা তাদের বলে দিয়েছো, তারপর কি হবে? তাদের কালো নজর তোমার উপর পড়ে যাবে। তারা তোমাকে নিচে নামানোর জন্য তোমার উপর তন্ত্রমন্ত্র করাবে। আর কি হবে? তোমার সব পরিকল্পনা ধরা থেকে থাকবে। তোমার ক্ষতি হবে, তোমার জীবনের আনন্দ কমে যাবে, স্বামী স্ত্রীর মধ্যে থাকা ভালোবাসার লড়াইয়ে বদলে যাবে। তুমি যে গাড়ি কিনতে চেয়েছিলে, যে বাড়ি, তোমার পথে বাধা আসবে ঠিকই। তাই নিজের জীবনের সব কিছু সবাইকে বলো না, কারণ সব শুনে শুভাকাঙ্ক্ষী হয় না। এরা তোমাকে বলবে ওরা তোমার নিজের মানুষ, কিন্তু তাদের জালের ফাঁদে পড়তে হবে না। এই ভুলগুলো তো তুমি গত বছরও করেছো, তার আগের বছরও করেছো। এবার আর এসব ভুল করো না। গোপনে নিজের জীবনটা সুখে কাটাও। এইসব বন্ধ করো। দেখো, ঈর্ষা কোথা থেকে আসে আমি বলি। যারা নিজে ব্যর্থ, যারা বেকার, যারা অন্যের পায়ের ওপর হেঁটে চলে, যারা অন্যের টাকায় বাঁচে, জিতেছে যে, সে ভাবে যে এটা আমাকে কিভাবে পেছনে ফেলে গেল। অন্যরা ভাবে যে এটা তো তার যোগ্যতা নেই, তবুও এটা পেয়ে গেছে। কিন্তু তারা জানে না তুমি কত পরিশ্রম করেছো, কখন তুমি রাতভর জেগে থেকেছো, তোমার শরীর পুরো ঝকঝকিয়ে দিয়েছে। তখন তোমার সফলতা এসেছে, তখন তোমার জীবনে ছোটোখাটো আনন্দ এসেছে। কিন্তু এইসব মানুষ তো তার থেকেও ঈর্ষা করে, তাদের মধ্যে জ্বলন জন্মায় এবং বদলা নেওয়ার মনও আসে। বন্ধু 17-18 বছর পুরনো বন্ধু থেকেও শত্রু হয়ে যায়। রক্তের সম্পর্কগুলো যা হয়, দুশ্মনীতেও বন্ধুরা বদলে যায়। ভাই ভাইয়ের সাথে শত্রুতাও শুরু হয়। যারা আগে একে অপরের জন্য প্রাণ দিতে চাইতো, যারা ভাই একে অপরের জন্য প্রাণ বাদ করত, এখন তারা শত্রু হয়ে যায়। এখন তারা একে অপরকে ঈর্ষা করতে শুরু করে। কেন? কারণ মানুষ দেখে যে এই মানুষটা তো আমার সাথে বড় হয়েছে, এই মানুষটা তো আমার থেকেও আগে নিচে ছিল, আমার থেকেও গরিব ছিল, তারপর হঠাৎ করে কিভাবে এমন হলো? তার জীবনে এত সুখ কিভাবে এলো? তার এমন ভালো প্রেমময় জীবনসঙ্গী কিভাবে পেল? যখন সে এটা দেখে, ওরও ঈর্ষা হতে শুরু করে। আর এই ঈর্ষার অনুভূতিগুলোই ওকে শত্রু বানিয়ে দেয়। তারপরও এমন এমন কাজ করে, ভাবতে থাকে যে আমি ওর জন্য কিছু করিয়ে দিই, তন্ত্রমন্ত্র করিয়ে দিই, কালো জাদু করিয়ে দিই, যাতে ওর জীবনের সুখগুলো শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এমন এমন কাজ হয় কারণ প্রতিটি মানুষ প্রথমে নিজেকেই সবচেয়ে বড় মনে করতে চায়। তুমি যদি তোমার ভাইয়ের থেকে বেশি সফল হও, তাহলে তোমার ভাইয়েরও খারাপ লাগবে। তুমি যদি তোমার বন্ধুদের থেকে বেশি এগিয়ে যাও, তাহলে তোমার বন্ধুরও খারাপ লাগবে। কারণ প্রতিটি মানুষ প্রথমে নিজেকেই বেশি উন্নতি করতে চায়। বন্ধু হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া। এখন তুমি সুস্থ আছো, কিন্তু কিছুক্ষণ আগে হঠাৎ জ্বর হয়ে গেল, ক্লান্ত লাগছে, ওষুধও কাজ করছে না, শুধু ঘুমানোর ইচ্ছে করছে। হাসপাতাল গেলে তো আর ক্লান্ত হয়ে যাবে, কিন্তু অসুস্থতাটা কাটবে না। কেন এমন হয় জানো? কারণ আমাদের শত্রুরা আমাদের উপর তন্ত্রমন্ত্র করে থাকে। আমরা এটা মজা মনে করি বন্ধু, কিন্তু এটাই করা সত্যি। তন্ত্রমন্ত্র সত্যি, আর এটাই বাস্তবতা। বন্ধু, তোমার কোনো বন্ধু, কোনো আত্মীয় যখন তোমার বাড়িতে আসে আর দেখে তোমার জীবনে অনেক সুখ আছে, তুমি খুব ভালো আছো, জীবনে আনন্দ উপভোগ করছো, তোমার কাছে টাকা পয়সাও সব কিছু আছে, তাই সেটা সহ্য করতে পারে না। তারপর সে তোমার বাড়িতে এসে তন্ত্রমন্ত্র করাবে। তোমার বাড়ির প্রধান অর্থাৎ তুমি, তার উপরও তন্ত্রমন্ত্র করাবে। আর তারপর তুমি অসুস্থ হয়ে পড়বে, ভালো দেহেও রোগ ধরে যাবে। এই সব কিছুই ঘটে। সে তোমার উপর তন্ত্রমন্ত্র করাবে বন্ধু,
তাই এখানে আমাদের সতর্ক থাকতে হবে। বাড়িতেও কিছু লক্ষণ দেখা যাবে। যখন কেউ আমাদের উপর ইলিশা করে বা আমাদের উপর বা আমাদের বাড়িতে তন্ত্রমন্ত্র করায়, তখন অনেক ধরনের ইঙ্গিত মেলে। যেমন হঠাৎ করে আমাদের ঘরে পোকামাকড় বের হতে শুরু করা, হঠাৎ করে পোকামাকড় বেরিয়ে আসা, বা ঘরে মাঝে মাঝে বাদুড় এসে পড়া, লাল পিঁপড়ে অনেক বেশি বেড়ে যাওয়া, হঠাৎ ঘরে প্রচুর লাল পিঁপড়ে দেখা দেওয়া, বা জালের পরিমাণ বেড়ে যাওয়া। তাছাড়া বিনা কারণে ঝগড়া শুরু হওয়া, স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব বাড়া, ঘরে 3 জন একসঙ্গে বসলেও বারবার ঝগড়া হওয়া, বারবার অসুস্থ হওয়া শুরু হলে বুঝে নাও তোমাদের বাড়িতে কেউ কোনো ভুল কাজ করেছে। কাউকে চিনে নিতে হবে। যদি কেউ আপনাকে তন্ত্রমন্ত্র করিয়ে থাকে তাহলে বুঝতেই হবে বন্ধুরা। এই সময় বুঝে নিয়ে আপনি আপনার জীবনে আসা সমস্যাগুলো থেকে বাঁচতে পারবেন। তারপর আপনাকে কিছু উপায় করতে হবে। কি করতে হবে যদি আপনার জীবনে এমন কিছু ঘটে থাকে তাহলে কমেন্টে আমাকে জানান। যদি এমন কিছু ঘটে থাকে তাহলে দ্রুত হনুমানজির মন্দিরে যান, সঙ্গে একটি নারকেল নিয়ে যান। সেই নারকেলের ওপর হনুমানজির পদচিহ্নের সিঁদুর লাগিয়ে দিন। হ্যাঁ, ঠিক তাই, নারকেলের ওপর হনুমানজির সিঁদুর লাগাতে হবে। তারপর নারকেলের ওপর কালো ধাগা বেঁধে দিন। নারকেলের ওপর কালো ধাগা বেঁধে 11 বার গাঁঠ লাগাতে হবে।